হ্যালো ভিউয়ার্স, আমরা দেখলাম কিভাবে মেথড ডিক্লেয়ার করতে হয় এবং মেথড কি কাজে লাগছে। সো মেথড আবার অনেক ধরনের হতে পারে। বেসিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে দুই ধরনের মেথডকে চিন্তা করতে পারি। মেথড ইউজার ডিফাইন্ড মেথড হতে পারে অথবা প্রি ডিফাইন্ড মেথড হতে পারে। প্রি ডিফাইন্ড মেথড কোনগুলো? আমরা যখন জেডিকে ইনস্টল করি তখন জাভা লাইব্রেরির সাথে আমাদের কিছু মেথডগুলো আমরা যে কোনো সময় ইউজ করতে পারি। সেগুলোকে বিল্ড ইন মেথড বা প্রিডিফাইন্ড মেথড অথবা লাইব্রেরি মেথডও বলা হয়। যেমন এখানে আমরা যদি দেখি, যেমন প্রিন্ট লেন, এটাও কিন্তু একটা মেথড। আমরা যখন প্রিন্ট লেন মেথডটা লিখি, এর মানে এটা ডিসপ্লেতে এই লেখাটাকে ডিসপ্লে করবে। এর জন্য যেই ফাংশনালিটি মানে কোড লেখার প্রয়োজন ছিল, সেই কোডটুকু আমাদের এই জাভা লাইব্রেরিতে অলরেডি দেওয়া আছে। এই মেথডটা আমাদের আবার একটা ক্লাসের মধ্যে অন্তর্গত, সেটা সিস্টেম ক্লাস। সিস্টেম ক্লাসের মধ্যে আমাদের প্রিন্টলেন মেথডটা আছে এবং সেটা আমরা ব্যবহার করছি। এটা আমরা তৈরি করছি না, এটা আমরা জাস্ট ব্যবহার করছি। সো এটাকে বলা প্রিডিফাইন্ড মেথড। ইউজার ডিফাইন্ড মেথড কোনগুলো? যে মেথডগুলো ইউজার নিজের কাজের জন্য তৈরি করে। যেমন এখানে আমি দুইটা মেথড তৈরি করেছি, একটা আমাদের সামেশনের কাজের জন্য আর একটা আমাদের প্রিন্টের জন্য। সো এই দুইটা মেথডকে আমি বলবো প্রিডিফাইন মেথড বলবো না ইউজার মেথড বলবো? এগুলাকে অবশ্যই ইউজার ডিফাইন মেথড বলবো। এগুলো সব ইউজার ডিফাইন মেথড। সো এখানে আমাদের যদি আমরা মেইন মেথডকে বলি, মেইনও তো একটা মেথড। এই মেথডটা কি ইউজার ডিফাইন না প্রিডিফাইন? এটা আমাদের প্রিডিফাইন বা বিল্ড ইন মেথড। কারণ এই মেইন মেথডটা যে এক্সিকিউশনের কাজটুকু শুরু করবে, এটা অলরেডি আমাদের জাভা ক্লাসের মধ্যে বলা আছে। সো প্রিডিফাইন মেথড হোক বা ইউজার ডিফাইন মেথড হোক, সব মেথডই আবার স্ট্যাটিক এবং নন স্ট্যাটিক মেথডে ভাগ করা যায়। অর্থাৎ আমাদের মেথডগুলো স্ট্যাটিক হতে পারে অথবা নন স্ট্যাটিক হতে পারে। নন স্ট্যাটিক মেথডগুলোকে ইনস্ট্যান্স মেথডও বলা হয়। সো এখানে স্ট্যাটিক এবং নন স্ট্যাটিক কিভাবে বুঝবো? যে মেথডগুলোর আগে স্ট্যাটিক কিওয়ার্ড ব্যবহার করা হয়, সেই মেথডগুলোকে বলা স্ট্যাটিক মেথড। যেমন এখানে আমাদের মেইন যে মেথডটা আছে, এটা আমাদের একটা স্ট্যাটিক মেথড, কারণ এর আগে একটা স্ট্যাটিক কিওয়ার্ড আছে। আমরা যদি খেয়াল করি, আমি যেই মেথডগুলো বা তৈরি করেছি, সেই মেথডগুলোর মধ্যে কিন্তু স্ট্যাটিক কিওয়ার্ড দেই নেই। তার মানে কি? এগুলো আমাদের নন স্ট্যাটিক মেথড। সো এগুলোকে আমরা বলতে পারি নন স্ট্যাটিক or instance method। আর আমাদের যেই মেথডগুলোর আগে স্ট্যাটিক কিওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, সেগুলো আমাদের স্ট্যাটিক মেথড। এখন আমরা যদি আমাদের মেইন মেথড থেকে যেহেতু এক্সিকিউশনের কাজ শুরু হয়, এই মেইন মেথড থেকে আমি চাচ্ছি আমার যে সামেশন মেথডটা আছে, এটাকে কল করার জন্য। কারণ এই মেথডটাকে আমরা কাজ করাতে হলে আমাদের মেইন মেথড থেকে একে কল করতে হবে। সো কল করার জন্য আমরা কি করতে পারি? আমরা সাম লিখে যদি কল করি, তাহলে কি আমাদের মেথড কাজ করবে? না, করবে না। এখানেই বোঝার বিষয়। আমাদের এটা বুঝতে হবে যে এটা আমাদের একটা স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথড থেকে আমরা কখনোই একটা নন স্ট্যাটিক মেথড অথবা ফিল্ড বলতে আমরা ভেরিয়েবলকে বোঝাচ্ছি। সো নন স্ট্যাটিক মেথড অথবা নন স্ট্যাটিক ভেরিয়েবলকে আমরা স্ট্যাটিক মেথড থেকে সরাসরি অ্যাক্সেস করতে পারি না, কারণ এই মেথডগুলো আমাদের ক্লাসের আন্ডারে আছে। সো ক্লাসের আন্ডারে যদি আমরা কোনো মেথড কল করতে চাই, তখন আমরা
সেই ক্লাসের একটা অবজেক্ট বানাই, দেন হচ্ছে সেই অবজেক্টের সাহায্যে হচ্ছে আমরা সেই মেথডকে কল করি। অর্থাৎ আমি যদি এখানে সাব মেথডকে কল করতে চাই, তাহলে আমাকে আগে এই ক্লাসের জন্য একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। সো আমরা হচ্ছে অবজেক্ট কিভাবে তৈরি করি আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে আসছি। সো এখানে হচ্ছে আমি আমার মেথড ডেমো ক্লাসের জন্য একটা হচ্ছে অবজেক্ট তৈরি করেছি, নিউ কিওয়ার্ড ব্যবহার করেছি, দেন হচ্ছে নিউ কিওয়ার্ডের পরে হচ্ছে আমাদের হচ্ছে কনস্ট্রাক্টরকে কল করেছি। সো আমরা হচ্ছে স্ট্যাটিক মেথড থেকে এখন হচ্ছে একটা নন স্ট্যাটিক মেথডকে কল করতে চাচ্ছি। তার জন্য হচ্ছে আমরা একটা অবজেক্ট তৈরি করেছি। এখন এই অবজেক্টের সাহায্যে, সো অবজেক্টের সাহায্যে যখন কোনো কিছুকে আমরা হচ্ছে ব্যবহার করতে যাই তখন হচ্ছে আমরা ডট ব্যবহার করি। সো ডট ব্যবহার করলেই হচ্ছে আমাদের কাছে অনেকগুলো অপশন চলে আসবে। সো আমি হচ্ছে সাম যে মেথডটা তৈরি করেছি সেটা খুঁজে নিলাম। যেহেতু সাম মেথডটা হচ্ছে দুইটা ইনপুট নিবে, সেজন্য সে হচ্ছে এখানে আমাদের আইডি এ হচ্ছে এটা হচ্ছে বাইডি হলে 0 বসাই দিয়েছে। সো আমি এখানে দিতে যাচ্ছি হচ্ছে 20 আর একটা দিতে যাচ্ছি হচ্ছে 10। সো এভাবে হচ্ছে আমি মেথডকে কল করলাম। এখন হচ্ছে আমাদের এই মেথডটা কল হয়েছে এবং এই মেথডের মধ্যে আমি 10 এবং 20 দুইটা মানকে পাঠাই দিচ্ছি। সো এই দুইটা মান সে কি করবে, রিসিভ করবে। রিসিভ করে সে হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যে রাখবে। রাখার পর সে হচ্ছে এই দুটোকে যোগ করবে, যোগ করে সে হচ্ছে রিটার্ন করে দিবে। অর্থাৎ এই মেথডকে কল করার ফলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 20 আর হচ্ছে 10 যোগ করে 30 পাবো। সো এইটুকু লাইন হচ্ছে আমাদেরকে 30 রেজাল্ট দেখাবে। এখন এই রেজাল্টটাকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে সেটা প্রিন্ট করতে হবে। আর প্রিন্ট করার জন্য আমরা কি ব্যবহার করি, প্রিন্ট ফাংশন মেথড ব্যবহার করি, ফাংশন ব্যবহার করি। সো সেটা করার জন্য হচ্ছে আমরা সিস্টেম এখন এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে হচ্ছে আমরা এই যে রেজাল্টটা পাচ্ছি সেটা কোনো একটা ভেরিয়েবলে হচ্ছে রাখতে পারি। সো জাভাতে আমরা হচ্ছে লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, লাইক হচ্ছে ইন্ট রেজাল্ট। দেন হচ্ছে রেজাল্টের মধ্যে হচ্ছে আমরা এই যে মানটা পাবো সেটা রাখবো। দেন সেই রেজাল্টটাকে হচ্ছে আমরা প্রিন্ট লেনের মধ্যে হচ্ছে পাঠাই দিব। সো এখন যদি আমরা হচ্ছে আমাদের প্রজেক্টটা রান করি তাহলে আমরা আউটপুট হিসেবে দেখতে পাবো হচ্ছে 30। সো সে কাজ করছে। অনুরূপভাবে আমরা যদি এখানে একটা জেড হচ্ছে একটা ফিল্ড বা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং এই ভেরিয়েবলটাকে হচ্ছে আমাদের এই স্ট্যাটিক মেথড থেকে একটা নন স্ট্যাটিক ফিল্ডকে যদি কল করতে চাই, মানে ইনিশিয়ালাইজ করে এর ভ্যালুটা বসাতে চাই, তাহলেও কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আমরা লিখতে পারবো না যে z = 20, কারণ এটা প্রবলেম হবে। কারণ এখানে হচ্ছে আমাদের দেখাচ্ছে আমরা কি করতে পারবো না, স্ট্যাটিক থেকে একটা নন স্ট্যাটিক মেথডকে ডিরেক্ট ফিল্ডকে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো না। এক্ষেত্রে আমাদের অবজেক্টের সাহায্য নিতে হবে। অর্থাৎ আমরা এই লাইনটা না লিখে আমাদের কি করতে হবে, অবজেক্ট ক্রিয়েট করার পর আমরা হচ্ছে কি করতে পারবো, অবজেক্টের সাহায্য নিয়ে আমরা হচ্ছে এই ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করতে পারবো। z = হচ্ছে 20, তাহলে z এর মান হচ্ছে এখন 20 হয়ে গেছে। সো স্ট্যাটিক থেকে নন স্ট্যাটিক মেথড অথবা হচ্ছে ফিল্ড ভেরিয়েবলকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে আমাদেরকে অবজেক্টের সাহায্য নিতে হবে। কিন্তু অন্য কথাই যদি আমরা বলতে চাই, যেমন হচ্ছে স্ট্যাটিক থেকে যদি আমরা স্ট্যাটিককেই কল করি তাহলে কি হবে, লাইক হচ্ছে আমরা এই z ভেরিয়েবলটাকে এখন স্ট্যাটিক ভেরিয়েবলে কনভার্ট করে দেই। স্ট্যাটিক করে দিলাম। সো এখন আর কিন্তু আমরা স্ট্যাটিক এটাকে হচ্ছে ইনিশিয়ালাইজ করার জন্য, ভ্যালু বসানোর জন্য আমাদের আর অবজেক্টের প্রয়োজন হবে না। আমরা কি করতে পারবো, ডিরেক্ট এই z কে কল করেই এই মানটা বসাই দিতে পারবো। সো স্ট্যাটিক মেথড থেকে যদি একটা স্ট্যাটিক ভেরিয়েবলকে যদি কল করতে চাই তাহলে আমরা সরাসরি কি করতে পারি, সেই
ভেরিয়েবলটাকে কল করতে পারি। মেথডের ক্ষেত্রে সেই একই কথা, স্ট্যাটিক মেথড থেকে হচ্ছে আমরা একটা স্ট্যাটিক মেথডকে সরাসরি কল করতে পারি। লাইক এখানে যদি আমরা যেই প্রিন্ট আউটপুট যেই লেখাটা আছে একে যদি স্ট্যাটিক বানিয়ে দেই, লাইক হচ্ছে এটা এখন হয়ে যাবে স্ট্যাটিক এই মেথডটা এখন স্ট্যাটিক হয়ে গেছে। সো এই মেথডটাকে কল করার জন্য আমাদের কোনো অবজেক্টের প্রয়োজন হবে না, কারণ এটাও একটা স্ট্যাটিক মেথড, এটাও একটা স্ট্যাটিক মেথড। সো আমরা ডিরেক্ট কল করতে পারবো। লাইক এখানে যদি আমি লিখি প্রিন্ট আউটপুট, তাহলে কিন্তু কোনো ধরনের এরর, কম্পাইল এরর পাচ্ছি না। সো আমরা যদি এখন রান করি তাহলে রান টাইম এরর আমরা পাবো না, আমরা এখানে আউটপুট দেখতে পাচ্ছি, দুইটা আউটপুট। সো এই ছিল স্ট্যাটিক থেকে নন স্ট্যাটিক বা স্ট্যাটিক মেথড আর ফিল্ডকে হচ্ছে কল করার বিষয়। এখন যদি ঘটনাটা উল্টিয়ে যায়, আমরা যদি একটা নন স্ট্যাটিক মেথড থেকে হচ্ছে আমরা হচ্ছে একটা নন স্ট্যাটিক মেথডের মধ্যে যদি আমাদের একটা নন স্ট্যাটিক লাইক হচ্ছে জেড ভেরিয়েবলটাকে এখন আমরা নন স্ট্যাটিক করে দিলাম, সো বা ইনস্ট্যান্স ভেরিয়েবল করে দিলাম। ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে আবার ইনস্ট্যান্ট মেথডগুলো সরাসরি অ্যাক্সেস করতে পারে, এক্ষেত্রে আবার অবজেক্ট ক্রিয়েশনের প্রয়োজন হয় না। সো আমরা এখানে জেড ইজ ইকুয়াল টু 10 বসাতে পারি। সো এই ছিল হচ্ছে আমাদের মেথড স্ট্যাটিক এবং নন স্ট্যাটিকের হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন। ভালো করে প্র্যাকটিস করলে আমাদের এই খানের যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো অনেক ইজি হয়ে যাবে।